তার কাদিজার চরণে যুগল মদিনা वाला যে জন গৌসুল গেছে গা বিরানির প্রতি মন এখন আর কাম হচ্ছে কথা সোজা হইছে বসেন হ্যাঁ আরেকদিন কম ইনশাআল্লাহ সোনার ছবি আবার যাইয়া দেখি নাই দামি আগে জানি না তুমি মন করে ছেড়ে যাইবার বাগদাদি বাবা আগে জানি না সবাই কইতে হইব আমি এই দেখিলাম সোনার ছবি আবার যাইয়া দেখি নাই আগে জানি তুমি মন করে সাইরা যাইবার দয়াল আগে জানি না একটা বাসায় দুইটা পাখি কত যে আনন্দে থাকি রে একটা বাসায় দুইটা পাখি কত যে আনন্দে থাকি রে এখন তুমি কোথায় আমি কোথায় কেউ রে কেউ আর দেখি না আগে যা কন্যা সবাই দয়াল তুমি মন করে ছেড়ে যাইবার দয়াল আগে জানি না কত নিশি গভীর রাতে প্রেমের মধুরালা পনেরে আর সুখের নিশি কাটাইতাম বুকেতে বুক মিশায়া আগে যা তুমি মন করে সাহিরা যাইবার বকশি মাওলা আগে জানি জুড়ে তুমি মন করে ছেড়ে যাইবার দয়া লাগে রাত আসিলে তোমার কথা বেশি মনে পড়ে হে মুর্শিদ রাত আসিলে তোমার কথা বেশি মনে পড়ে আরে যতই বেশি মনে পড়ে তো কি জোরে রাত আসিলা বাগদাদি মাওলার কথা বেশি মনে পড়ে চিল্লা এখন মারহাবা এখনই দোয়া হবে সবাই কবর জিয়ারতের উদ্দেশ্যে সূরা ফাতিহা শরীফ একবার সূরা ইখলাস শরীফ পাঠ করুন তিনবার আর কাজ হবে না 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 সুমন জালা জোরাই নারী অন্তরে লাই গাছে আমার কাউকাবে বাবার প্রেমের আগুন রে আমার জালা জোরাই না জালা জোরাই না রে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার চলবে নি ওয়াজ চলবে নি আরো জোরে এখন একটু ইকো দেন
আওয়াজ করে বলেন, আমরা নবীর আহলে বায়াতকে চাই কি চাই না? আরো জোরে বলেন। আমার নবী শহীদি মৃত্যুবরণ ইন্তেকাল করেছেন, ওফাত শরীফ করেছেন, এটা আমাদের বিশ্বাস হয় কি হয় না? কিভাবে হয়েছে জানার দরকার আছে না নাই? এটা পরে বলছি। হিজরতের রাতে চতুর্দিক দিয়া কাফেররা নবীরে ঘেরাও করছে, আজগা মোহাম্মদ রে মাইরা লাইব। আচ্ছা বলেন তো, এই সৃষ্টি জগতের কাহারও কি এমন ক্ষমতা আছে আমার নবীকে মারার? আরো আসতে কোন আছে? নবীকে কেউ মারতে পারবে না। নবী চাইলে তোকে মারতে পারবে, নবী চাইলে তোমাকে বাঁচাইতে পারবে, কারণ নবী তারানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, নবী শাফাআতে কুবরার মালিক। হাত তুলে বলো ঠিক কিনা? কারণ আমার নবীকে আল্লাহ শাফাআতের মর্যাদা আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, চিৎকার করে কোন মারহাবা। আমার মনে হয় আমার নসিবটাই খারাপ। এর আগে একবার আসছিলাম, সময়ের জন্য ওয়াজ করতে পারি নাই, আজকে মাইক বন্ধ। আওয়াজ করে বলেন, একটা পর্যন্ত? মাশাআল্লাহ, সমস্যা নাই, চলবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। আরে একটা তো এটা ব্যাপার না, বলেন না ইনশাআল্লাহ। যারা বাহিরে আছেন, মাইকের আওয়াজ শুনছেন, আমার আওয়াজ যাদের কানে যাচ্ছে, অনুরোধ করব আজকের এই জান্নাতের বাগানে চলে আসেন। আল্লাহর কসম, আল্লাহর কসমের চেয়ে আর বড় কোনো কসম? আমি সেই আল্লাহর কসম খেয়ে বলছি, আজকের মাহফিলে যারা আসবে এবং হুসাইনের মোহাব্বতে যাদের চক্ষু দিয়া এক ফোঁটা পানি বের হবে, আল্লাহর কসম মা ফাতেমা কই আমি তাকে ডান হাতে ধরে জান্নাতে লয়ে যাব। আরো জোরে। পৃথিবীর সব মাহফিল এক পাল্লাই দেন, আর আজকে আশুরার সুহাদে কারবালার মাহফিল যদি আরেক পাল্লাই দেন, আল্লাহর কসম আজকের মাহফিলের এক সেকেন্ডের পাল্লার ওজন বেশি হবে। আরো জোরে। কাফেররা চিন্তা করছে নবীর আজকে কি করবে। চতুর্দিক দিয়া গড়ের তলোয়ার তরবারি লয়ে কি হয়ে আছে, দাঁড়িয়ে আছে। বুড় হলে ফর্সা হলেই নবীরে কি করবে, হত্যা করে ফেলবে, কতল করে ফেলবে, মেরে ফেলে দিবে। আমার নবী একটা ডাক দিয়া কই, আলী রে, ওই আমার আলী। কাফেররা চতুর্দিক দিয়া তলোয়ার তরবারি লয়া দাঁড়ায়া রইছে। আমি নবীরে বলে এরা মারবে, আমাকে বলে এরা মেরে ফেলবে। ও আলী, এরা আমারে মারবে তো দূরের কথা, আমাকে কতল করবে তো দূরের কথা। আমি মদিনার নবী, এদের মাঝখান দিয়া চলে যাব। এরা আমি রসুলকে চক্ষু দিয়া দেখতেও পারবে না। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। কি কথা, কি দামি কথা। রসুল বলেন, আলী এরা আমাকে মারবে তো দূরের কথা, আমি এদের মাঝখান দিয়ে হেঁটে চলে যাব, এরা আমাকে দেখতেও পারবে না। আরো জোরে। অথচ কাফের কি চতুর্দিক দিয়া ঘেরাও করে আছে। আলী মনে মনে হুজুর এটা কয় কি? চতুর্দিক দিয়া কাফের তলোয়ার তরবারি লয়ে দাঁড়াইছে। নবী বলে আর মাঝখানটা যাইব গা, নবীর বলে আর দেখতো না। আচ্ছা বলেন তো, আলী যে মনে মনে এই কথা বলে, আমার রসুল আলীর মনের কথা শুনে কি শুনে না? না এই আওয়াজে মানি না। বেঈমানদের কানের পর্দায় গিয়ে আওয়াজ লাগাইয়া দিতে হবে। আওয়াজ করে বলেন, আলীর মনের খবর রসুল জানে কি জানে না? এই জন্য আলা হযরত তাফসীরে কানজুল ঈমানের মধ্যে লিখেছেন, নবী শব্দের অর্থই হলো গায়েব কি খবর দেনেওয়ালা। নবী তো তিনি যিনি অদৃশ্যের সংবাদ দিতে জানে। জোরে কন্না সুবহানাল্লাহ। আলীর কথা
আমার নবী মনের কথা আলীর শুনে ফেললেন, আমার নবী জেনে ফেললেন। আমার নবী এবার একটা ডাক দিয়া কয়, আলী, ও গো আমার আলী, তুমি একটা কাজ করো। বলে ইয়া রাসূলুল্লাহ, কি কাজ? নবী ডাক দিয়া কয়, আলী, আমার হাতে তুমি এক মুষ্টি বালু দাও। হযরতে মাওলা আলী, বেলায়েতের সম্রাট, মারিফতের সম্রাট হযরতে আলী, নবীজির ডান হাত মোবারকে এক মুষ্টি বালু দেওয়ার পরে আমার নবী বালু মোবারক হাতে নিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আমার নবী সূরা ইয়াসিন পড়তে পড়তে এক জায়গায় যায় আমার নবী বালুর মধ্যে ফু দিলেন। বালুর মধ্যে ফুৎকার মাইরা রে আমার নবী বালুগুলি সামনের দিকে ডিল মারলেন, সামনের একদিকে বালু ডিল মারলেন। আওয়াজ করে বলেন না, চকবাজারের বাবারা, লস্কর পুকুর পাড়ের বাবারা, কুমিল্লার বাবারা, আওয়াজ করে বলা যাবে কি আমাদের সমাজে আমাদের দিক কয়টা? দিক কয়টা? জোরে বলেন না, দিক কয়টা? বলেন না, দিক কয়টা? তো নবী বালু ডিল দিছে কই দিকে? আর কাফের আছে কত দিকে? আমার নবী বালু মোবারক একদিকে ডিল মারছে রে, আর বালু গলে চতুর্দিকের কাফেরের চোখে গিয়া পড়েছে। এরা নবীরে মারবো তো দূরের কথা, দেখতেও পারবে না, এদের চোখে গিয়া বালু ঢুকেছে। এখন সবাই বৈশা যার যার চোখ কসলানো লয়া ব্যস্ত হয়ে গেছে। আমার নবী কয়, আলী আমি যাইগা। আমার আল্লাহ কয়, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। হাবিব, বালুগুলি যখন আপনি নিক্ষেপ করেছিলেন, মূলত বালুগুলি আপনি নিক্ষেপ করেন নাই, বালুগুলি স্বয়ং আমি আল্লাহ নিজেই নিক্ষেপ করেছিলাম। কেন? আল্লাহ সূরা নজমে কয়, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ কয়, নবীর কথা নবীর নয়, নবীর কাজ নবীর নয়, নবীর কাজ আমি আল্লাহর কাজ, নবীর জবান স্বয়ং আমি আল্লাহর জবান। সুবহানাল্লাহ। বলেন, নবীর জবান স্বয়ং কার জবান? আপনাদের ইমানে ভেজাল আছে নাকি? আকীদায় ভেজাল আছে? তাহলে ইমানের আওয়াজ দেন। কারবালায় মাত্র ৭২ জন ২৬,০০০ এজিদ বাহিনীর সাথে লড়াই করে যুদ্ধ করে বিজয়ের মালা গলায় পড়েছে। কোথায় ২৬,০০০ আর কোথায় মাত্র ৭২ জন? আরে ৭২ জন মানুষ যেন পানি না খাইতে পারে, ফোরাত নদীর চতুর্দিকে ৪,০০০ সৈন্য ফিট করছে। আচ্ছা কোন ৭২ জন পানি না খাওয়ার জন্য ৪,০০০ সৈন্য যদি ফিট করে, পানি খাওয়ার কোনো রাস্তা আছে? আজকে সেই এজিদের পক্ষেও কথা বলার মতো লোক আমাদের দেশে আছে। তাহলে বোঝা গেল আমাকে সমাজেও এজিদি মুসলমান আলে আছে না? কই এজিদ ২০০ রাকাত তাহাজ্জুদ পড়ছে। বলেন এজিদ কি? কাফের। জোরে বলেন, এজিদ কি? আরো জোরে, এজিদ কি? কাফের। এতে কোনো সন্দেহ? সন্দেহ? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। আমার নবী কই, আলী রে আমি যাইগা। আলী মনে মনে কই, হুজুর আমি কি করব? আপনারা যেতেছেন গা আমারে? নবী কই, আলী আমার কম্বল মুবারকটা গায়ে দিয়া আমার বিছানা মুবারকে তুমি শুয়া থাকো। আলীটার দাম কত? আলী রাদিয়াল্লাহু তাআলা আন, উনি দুনিয়াতে এসেছেন খানায়ে কাবা ঘরের ভিতরে। আপনারা আওয়াজ না দিলে আমি পারবো না। আপনারা যদি একটু হেল্প না করেন আওয়াজের মাধ্যমে, তাহলে আমি একা কি করবো বলেন? এটা তো আপনাদেরও দায়িত্ব আছে। আল্লাহ রাসূল বলছেন, আল বাখিলু বাঈদুন মিনাল্লাহি ওয়া বাঈদুন মিনাল জান্নাতি ওয়া বাঈদুন মিনান নাসি ওয়া করিবুম মিনান নার।
রসুল বলে যারা বখিল তারা আল্লাহর কাছ থেকে দূরে, জান্নাত থেকে দূরে, মানুষের কাছ থেকে দূরে। যারা কিফন, যারা বখিল, এরা হলো জাহান্নামের একেবারে নিকটবর্তী। তাহলে আল্লাহর নামে, আল্লাহর আওয়াজে যারা কিফনতা করে, এর চাইতে বড় কিফন আর বখিল আছে নাকি? তাহলে আপনারা যে আসতে কোন ফারামের মুরগার মতো ইমানের আওয়াজে, হুসাইনের আওয়াজে, হুসাইনি আওয়াজে। কারণ হুসাইন কারবালায় বিজয় লাভ করেছে শরীরের রক্তের জোরে না, এটা ইমানের জোরে। কথা বলেন না ঠিক কিনা? এরা 22,000 26,000 হলে কি হবে? এদের ভিতরে ইমান ছিল না। আর এরা 72 জন হলে কি হবে? তাদের ভিতরে ইমানের দৌলত ছিল। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য আহলে বায়াতকে ভালোবাসা হচ্ছে ইমান। বলেন আহলে বায়াতকে ভালোবাসা আরো জোরে। রসুল বলছেন মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, যারা আমার হাসান হুসাইনকে মহব্বত করলো সে যেন আমি রসুলকে মহব্বত করলো। তাহলে হুসাইনকে মহব্বত করা মানে কাকে মহব্বত করা? নবীকে। আর নবীকে মহব্বত করা মানে স্বয়ং কাকে মহব্বত করা? আল্লাহকে। আমার মায়েরা গভীর মনোযোগ। নবী ডাক দিয়া কয়ালি আমার কম্বল মোবারকটা গায়ে দিয়া আমার বিছানা মোবারকে তুমি শুয়ে পড়াও। আলী মনে মনে কয় এই বিছানায় শোয়া মানে নির্ঘাত আমার মৃত্যু হয়ে যাওয়া। কেন না এই বিছানার মধ্যে কাফেররা যারে পাইব আগে তারে মারবে, পরে না দেখবে কম্বলের নিচে কে আছে না না আছে। এই কম্বলের নিচে শোয়া নির্ঘাত মরণ হওয়া, আমি শুব তার মানে মরে যাব। আলী মনে মনে কয় আমার নবী মনের কথা জানে গো, কারে প্রেমে কইতাম নেই জি কখন কন আপনারা কয়েন না, খালি আমি কমু আপনারাও কয়েন প্রেমের আগুন নিয়ে এস কইলাম না একটু আগে কোন কামনা দো। কারণ কপালে জান্নাতের ভিতরে বওয়ার আর নাই। জান্নাতের বাগানে আইসাও তারা বসতে পারলো না, তাদের মতো দুর্ভাগা নাই আর কে আছে রে বাবা? জান্নাতের বাগানে বসতে পারা তো ভাগ্যের ব্যাপার। অনুরোধ করবে এসে বসে পড়েন। জীবনে বহুত রাত ঘুমিয়েছেন, খারাপ বাজে কাজে কাটিয়েছেন। আজকে আহলে বায়াতের মহাব্বতে যারা পানি পানি করে কারবালায় আমার আপনার জন্য জীবন দিয়ে শহীদ হয়েছেন, আমার আপনার নাজাতের জন্য, তাদের জন্য কি আমরা একটা রাতের অর্ধেকটা রাত্র সময় কি জান্নাতের বাগানে বসতে পারি না? হাত তুলে বলো পারি না। তারা এত কিছু করলো আমাদের জন্য, আর আমরা কি একটু রাত্র তাদের জন্য সজাগ থাকতে পারবো না? তাহলে কি মুসলমান হলাম আমরা? তাই আসুন একটু শানে মসজিদে গাই। সমস্যা নাই তো আপনাদের? কোনো ফতুয়া আইব? ইতা ফতুয়া আঙ্গু ঠেঙ্গের তলে। কথা কোন ঠিক কিনা? একটু মহাব্বত আমার সাথে বলেন, কারে প্রেমে মজিয়া রহিলা রে মোর সে খারবুকে গো মাইলা বাগদাদি সারে আমার কথা নাই কি তোমার মনে, আমার কথা নাই কি প্রেম শিখায়া মায়া দিয়ার কাউ কাবে বাজানো পাগল বানাইলা দয়াল রে পোড়ায় মারো নিশে দিনে। আওয়াজ করে বলেন ইয়া ওলি আল্লাহ। আলে মনে মনে কই এই বিছানায় শোয়া মানে নির্ঘাত মরণ হওয়া। নবী মনের কথা শুনে রে আমার নবী একটা ডাক দেয়া কয়, আলী রে
ও আমার আলী, এই মক্কার কাফেররা এরা আমাকে নবী মানে না, এই মক্কার কুরাইশিরা আমাকে রসুল মানে না, কিন্তু এরা আমারে আল আমিন মানে, আমাকে এরা বিশ্বাস করে। আর আবু জাহিল্লারে এরা নেতা মানে ঠিকই, কিন্তু বিশ্বাস এটা বুয়াইল্লা ফাঙ্কাস। এটার কাছে কিছু আমানত দিল আর ফিরা পাওয়া, এমন সমাজে আমাদের দেশে আসেনি। কথা কনা হাওলাত আপনার থেকে নেওয়ার সময় বাবা শুনে লক্ষ্মী বলে নিবে, 3 দিনের কথা কয়া 3 বছর ঘুরাইবার, আপনি খালি ফিসি ফিসে ঘুরবেন। এটা কথা কনা আছে না নাই? এটা কি রহমতুল্লিল আলামিন নবীর আদর্শ? আহা, নবী ডাক দিয়ে কই আলী, এ কাফেররা আমারে নবী না মানলেও আমারে বিশ্বাস করে, এরা আমার কাছে অনেক কিছু আমানত রাখে। ও আলে, মক্কার কুরাইশে কাফেরদের অনেকগুলি আমানত আমার কাছে জমা রয়েছে, এইগুলি আগামীকাল সকাল বেলা, মনোযোগ আছে আপনাদের? ওয়াজ এক জিনিস, আওয়াজ আরেক জিনিস, বুঝলেন? ওয়াজ একটু বুঝা যায়েন, অন্তরে গাইতে নিয়ে যায়েন। নবী ডাক দিয়া কই আলী, আগামীকাল সকালবেলা যার যার আমানত গুলি তার কাছে বুঝ দিয়া তুমি সোজা মদিনায় চলে যাইবা, মদিনায় গিয়ে আমি নবীর সঙ্গে তুমি দেখা করবা। আলী একটা ডাক দিয়া কই, নবী গো, আমি আলী তো মনে করছিলাম আপনার কম্বলের নিচে শৈলে আমার নির্ঘাত মরণ হয়ে যাবে, এখন আপনি দি বলেন আমি আগামীকাল মদিনায় যায়া আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমার বিশ্বাস হয়ে গেছে, আমার ঈমান এসে গেছে, আমার আকীদা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আগামীকাল মদিনায় না গিয়া আপনারে দেখার আগ পর্যন্ত, মদিনায় যায়া আপনারে দেখার আগ পর্যন্ত আমার মরণ হবে না, আমার মরণ হারামে হয়ে গেছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে পাক পাঞ্জাতন, ইয়া পাক, পাঁচজন, নারে গাউসিয়া, ইয়া গাউস। ছয়জন, আওয়াজ করে এখন মারহাবা। মারহাবা। আচ্ছা, আপনারা এবার বলেন, আলীর ধারণা কি রসুল গায়েব জানে কি জানে না? জানে, এই আওয়াজে মানি না, জোরে, জানে, আরো জোরে, জানে, আরো জোরে। জানে, জানাইছে কে? আল্লাহ। তো আল্লাহ জানাইলে তার বাপের জলে কেরে? কথা কন না, আরো জোরে কন না। আল্লাহ কোরআনে বলছেন, ও আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, হাবিব আপনি যা জানতেন না আমি আপনাকে সব জানাইছি। আরেক জায়গায় সূরা জিনে আল্লাহ কই, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল, আমার মনোনীত রাসূল যিনি, আমি তাকে আমার ইলমে গায়েবের ইলম দান করেছি। দান করছে কে? আল্লাহ। তাহলে তার হিংসা লাগে কে রে? এতে বোঝা গেল সে আব্দুল ওহাব নজদির ট্যাবলেট খাইছে। একটু কথা কন না, ঠিক কি না? আমার মায়েরা গভীর মনোযোগ, অন্তরের কান লাগাও। ইহুদি মহিলা নিয়ত করছে, বাইবা চিন্তা করা, বুদ্ধি খাটাইয়া চিন্তা করা দেখছে মোহাম্মদ রে মারার একটা রাস্তা আছে। বলে কি রাস্তা? খাবারের সাথে যদি বিষ মিশাইয়া খাওয়ান যা, তাহলে কি করা যাবে? মোহাম্মদকে হত্যা করা যাবে। আপনারা বলেন, মোহাম্মদকে, আমার রসুলকে হত্যা করার ক্ষমতা কাহারও আছে? এ আওয়াজে মানি না, জোরে কোন আছে? এই বৃদ্ধা মহিলা ইহুদি বকরি জবাই করছে। কি জবাই করছে? ছাগল আর কি। বকরি জবাই করে বুনা করেছে, ওই গোস্তের তরকারির সাথে বিষ মিশ্রিত করে আমার নবীর কাছে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ও নবী মুহাম্মদ, আমার অনেক দিনের আশা আপনাকে বকরির গোস্ত দিয়া নাস্তা খাওয়াবো। আল্লাহ ডাক দিয়া কই, দোস্ত খায়েন না। আমার নবী কন্যা, আল্লাহ তুমি আমার অনুমতি দাও, আমি খাইব। আল্লাহ কো ঠিক আছে, আপনি খান, তবে এই বিষে আপনার মরণ হবে না। নবী তরকারি খাইছে বিষ সহকারে।
নবী ইন্তেকাল হয় নাই, কিন্তু নবী যেদিন দুনিয়া থেকে পর্দা করেন, নবী বলছেন সাহাবীরা, ওই ইহুদি মহিলা যে আমার তরকারির সাথে বিষ খাওয়াইছিল, ওই বিষের যন্ত্রণা আমার এখন কিছুটা অনুভব হচ্ছে। তার মানে নবী বুঝাইয়া দিচ্ছে যে আমি দুনিয়া থেকে শাহাদতের মর্যাদা লাভ করেই যাচ্ছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আপনারা হাত তুলে বলতে হবে, মদিনার রাসূল আমার নবী, আপনার নবী মরা নবী না জিন্দা নবী? হাত তুলে বলেন, মরা নবী না জিন্দা নবী? এতে কোনো সন্দেহ আছে? এরাও নবীরে জিন্দা নবী মানে। ওহন না তখনও কইছে, ওহনও ক, কিন্তু এরা কোয়ার ভিতরে একটা শয়তানি আছে। কি শয়তানি? এরা কয় নবী কবরও জিন্দা, কিন্তু কবর থেকে বাইরইয়া কোন জায়গায় নবীর যাওয়ার ক্ষমতা নাই, আসারও ক্ষমতা নাই। আউযুবিল্লাহ। আমি কই কবরও তো সামার বেড়াও জিন্দা, কবরও তো মুসি বেড়াও জিন্দা। মানুষ তো ততক্ষণ মৃত্যু, এই মরে গেলাম, মৃত্যু হয়ে গেল, জানাজা পড়িয়ে দাফন করে 40 কদম যাইতে পার হয়ে যে সময়টুকু লাগে, এই সময়ের মধ্যে আমি মরা। 40 কদম সময় দাফনের পরে যখন হয়ে যায়, তখন যেই হক, কাফের হক, বেঈমান হক, মুনাফিক হক, মুসলমান হক, যেই হক, আর মৃত্যু নাই, সে এখন কি হয়ে যায়? না মরারে প্রশ্ন করে না জিন্দারে? মরা নাই, সবাই কবরে কি? আমার নবী তো কবর শরীফ শুধু জিন্দা না, আমার নবী আল্লাহর দেওয়া ক্ষমতায় তামাম জাহানের যাতাই মনে চায় সাতাই আসা দেওয়া করতে পারে। আওয়াজ করে বলেন পারে কি পারে না? কার দেওয়া ক্ষমতায়? আল্লাহ। আল্লাহ। যাক ছেড়ে দিলাম, আসুন আপনাদের সামনে একটু কারবালার কথা বলি। আমার নবীর আব্বা দুনিয়াতে নাই, মা দুনিয়াতে নাই গো। আমার নবী আব্বা হারায়েতিম, আমার নবী মা হারায়েতিম, আব্বা আম্মা হারাইয়া আমার নবী এতিম হয়ে গেলেন। আমার নবীর একজন চাচা ছিলেন, যার নাম হচ্ছে হযরতে ইবনে আব্বাস, যিনি একটা তাফসীরের কিতাব লিখেছে। যে এই তাফসীরের কিতাবের মধ্যে আমার নবীর চাচা ইবনে আব্বাস বলেছেন, আমার নবী কদ জাআকুম মিনাল্লাহি নূর রাসূলু ইয়ানি মুহাম্মদ। আল্লাহ কোরআনে বলেছে তোমাদের মধ্যে নূর এসেছে। নবীর চাচা তাফসীর ইবনে আব্বাসের মধ্যে ব্যাখ্যা করে, ওই নূর দ্বারা বোঝানো হয়েছে আমার নবীরে। আওয়াজ করে বলো না, আমার নবী কি নূর না মাটি? তাফসীর ইবনে আব্বাস, যে তাফসীর আমার নবীর আফন চাচা লেখছে। আরো জোরে কোন? নবীর চাচা নবীরে বেশি চিনে না ওয়াহাবিরা চিনে? মা আমেনা কয়, মা আমেনা কয়, যেদিন আমার মা হালিমাতুস সাদিয়া কয়, আমি যেই দিন 7 দিনের মাথায় অথবা কম বেশি হতে পারে শিশু অবস্থায় আমার নবীকে যখন আমি দুধ খাওয়ানোর জন্য আমার ঘরে এনেছি, আল্লাহর কসম ওই দিন থেকে আমি হালিমার ঘরে দুনিয়ার কোনো বাত্তির আলোর দরকার লাগে না। শিশু নবীর চেহারার নূরের আলো দিয়া আমার ঘর বাড়ি আলো হয়ে যায়। তো হালিমাতুস সাদিয়া নবীরে কি খাওয়াইছে? দুধ খাওয়াইছে। কন্যা কি খাওয়াইছে? তো হালিমাতুস সাদিয়া নবীরে বেশি চিনে না আমরা বেশি চিনি? হালিমাতুস। তো হালিমাতুস সাদিয়া যদি কই নবী নূর, আমরা কি নূর কমনা মাটি? আরো আস্তে কন, আরো আস্তে কন, যত আস্তে কইবেন তত কইতে আম আস্তে কন, জোরে ইমানের আওয়াজে কন, নূর না মাটি? নূর। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওনার স্ত্রীর নাম হলো উম্মুল ফজল। হযরতে উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি বলেন আমি একদিন গভীর রাত্রে আমার ঘরে ঘুমাইতেছিলাম, আমি ঘুমের ঘরে ছিলাম। যেই মাত্র আমি ঘুমেছিলাম রে, আমি হঠাৎ করে ঘুমের ঘরে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পাইলাম। স্বপ্নটা কি? স্বপ্নটা হলো কে যেন একটা দাঁড়ালো ছুরি দিয়া, দাঁড়ালো একটা অস্ত্র দিয়া, চাকু দিয়া আমার নবীর জিসিম মোবারক থেকে, দেহ মোবারক থেকে এক
এক টুকরা গোস্তের টুকরা কাইটা আলাদা কইরা আমি উম্মুল ফজলের হাতের তালার মধ্যে দিয়েছে। উম্মুল ফজল চোখের পানি ফেলায়া কান্দে। কার এত বড় সাহস, কার এত বড় স্পর্ধা, আমার নবীর দেহ মোবারক থেকে গোস্ত মোবারক আলাদা কইরা আমার হাতে দিয়েছে। উনি রাতে জেগে কান্না করে। যেই মাত্র মসজিদে নববীর ভিতরে ফজরের নামাজের আজান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। কোন নামাজের আজান? আরো জোরে কন্যা। ফজরের নামাজের আজান হয়। উম্মুল ফজল বলে আমি ফজরের নামাজটা আদায় করলাম। ফজরের নামাজ আদায় করে আমি দূরতে দূরতে রহমতের নবীর দরবারে গিয়ে হাজির হয়ে গেলাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবারা আতর নাই ওই নবীর গান, বলেন সাহাবারা আতর বানাই ওই নবীর গান। সাল্লাল্লাহু অবস্থিত। দ্বিতীয় মুরাদপুর লস্করপুকুর পশ্চিম পাড়া পবিত্র সোহাদায়ে কারবালার স্মরণে আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক ইমানি নুরানি ইরফানি রহমাতি জান্নাতের বাগানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ হানিফ মাহমুদ সাহেব, আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ পীরজাদা হযরত মাওলানা সোহরাব হোসেন জালালি সাহেব, বিশেষ বক্তা রয়েছেন মাওলানা মোহাম্মদ আবু সাইদ খুদরি সুন্নাল কাদরি সাহেব সহ দিগার উলামায়ে কেরাম, মুরব্বানে এজাম, হাজি এজাম, যুবক বন্ধুরা, স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটি পড়ুয়ারত ছাত্র বন্ধুরা, আদুরের ছোট ছোট কলেজার টুকরা বন্ধুরা, পর্দানসীন সরলা অবলা মা ও বোনেরা, সবার খেদমতে অন্তরের অন্তরস্থল থেকে আরেকবার সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়াজ করে বলেন, আজকের মাহফিল হওয়াতে খুশি না বেজার? আর একটু মহাব্বতে বলেন, খুশি না বেজার? আজকের মাহফিল আহলে বায়াতের স্মরণে। বলেন কাদের স্মরণে? আহলে বায়াতকে কারা? যাদেরকে নামাজে সালাম দিতে হয়। আরো জোরে বলেন না। যাদেরকে নামাজে সালাম দিতে হয়, যাদেরকে নামাজে সালাম না দিলে নামাজ হবে না, সেই আহলে বায়াতের স্মরণে মাহফিল। যাদের ব্যাপারে আমার রাসূল বলছেন, মাসালু আহলে বাইতি মাসালু সাফিনাতি নূহিন মান রাকিবা ফিহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গারাকা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন, আমার আহলে বায়াতের উপমা, আমার আহলে বায়াতের তুলনা হচ্ছে নূহ নবীর কিস্তির মতো। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন, নূহ নবীর কালে কিয়ামত হয়েছে কিনা? কথা কনা হয়েছে কিনা? যারা নৌকাতে আরোহণ করেছে তারা কি মারা গিয়েছে? যারা আরোহণ করে নাই, নৌকাতে উঠে নাই, তারা ধ্বংস হয়েছে, মৃত্যু হয়েছে। যারা নৌকায় উঠেছে তারা হেফাজতে রয়েছে, নিরাপদে রয়েছে। আমার রাসূল বলে
ঠিক তদ্রূপ আমার আহলে বায়াতকে যারা মোহাব্বত করবে, আহলে বায়াতকে যারা ভালোবাসবে, আমার আলী, আমার হাসান, আমার হুসাইন, আমার ফাতেমা, আমার আহলে বায়াতকে যারা মোহাব্বত করবে, তারা পরকালের বিপদ পাড়ি দিয়ে আহলে বায়াতের ডান হাতে ধরে এরা জান্নাতের ভিতরে চলে যাবে। আরো জোরে। এবার আপনারা বলেন, আমরা কি জান্নাতে যেতে চাই? আওয়াজে মনে হয় চান না। বলে হুজুর নামাজও পড়ি না, রোজাও রাখি না, হারাম খাই, সুদ খাই, ঘুষ খাই, জান্নাত জামুই বা কেমনে? হ্যাঁ, নামাজ অবশ্যই পড়া লাগবে, রোজা অবশ্যই করা লাগবে, হালাল অবশ্যই খেতে হবে, হারাম থেকে অবশ্যই বাঁচতে হবে। কিন্তু নামাজ রোজার পরে, নামাজ রোজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবেন এই রকম কোনো আশা কিংবা গ্যারান্টি নেই। কিন্তু আল্লাহ যদি আহলে বায়াতের উসিলায় আমাদেরকে মাফ না করে, আওয়াজ করে বলেন ঠিক কিনা? উসিলা লাগবে। বলেন না, কি লাগবে? আরো জোরে। উসিলা লাগবে। এবার আপনারা বলেন, আমরা পাক পাঞ্জাতনকে ভালোবাসি কি বাসি না? আসতে বললে তো চলবে না, আওয়াজ করে বলেন, আমরা পাক পাঞ্জাতনকে ভালোবাসি কি বাসি না? কোন পাক পাঞ্জাতন? যাদের ভিতর এবং বাহির ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ কই, যাদের ভিতর এবং বাহির আমি আল্লাহ পাক পবিত্র করে দিয়েছি। যাদের জীবনে নাপাকের সাথে কোনো কালেকশন, তারা কি কথা বলা পাক পাঞ্জাতন? বলেন না, তারা কি? আমরা মানি কি মানি না? কারা কারা পাক পাঞ্জাতন ভালোবাসেন হাত তুলে দেখান তো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ওয়াদে কারবালা, জিন্দাবাদ, কারবালা গোলাম দিলানী নুমানি সাহেব, জিন্দাবাদ, জিন্দাবাদ। সেই আহলে বায়াতের স্মরণের মাহফিলে আসতে পেরেছেন, কপাল ভালো। মারহাবা কোন, আরো জোরে কোন। এবার আপনারা বলেন, আমরা কি হুসাইনি মুসলমান না এজিদি মুসলমান? আরো জোরে, আরো জোরে। হুসাইনি মুসলমান। এই জন্য আজকে এই জান্নাতের বাগানে আসতে পেরেছেন। মালিক যে আসার তৌফিক দিয়েছেন, সেই মালিকের দেওয়া জবান দিয়ে, মালিকের দেওয়া জিহ্বা দিয়ে মালিককে সন্তুষ্ট করার জন্য উচ্চ আওয়াজে একবার শুকরিয়াতান আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ওই নবীর প্রশংসা করি, ওই নবীর শুকরিয়া আদায় করি যেই নবী সমস্ত নবীদের আগে জান্নাতে যাবে। ম্যাজিক টুন, কুমিল্লার নামকারা মাইক। কিন্তু এই মাইকের যদি আমার বলা লাগে যে সাউন্ড ঠিক করে দাও, তো এটা একটা অসম্মানী হয়। এটা একরকম সাউন্ড, এটা আরেক রকম সাউন্ড। যেই নবী সমস্ত নবীদের আগে জান্নাতে যাবে, শুধু কি নবী একা যাবে? না না না, নবী বলেন আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদের উম্মতেরা জান্নাতে যাওয়া হারাম, যতক্ষণ আমি আখিরি নবীর উম্মত সবার আগে জান্নাত না যাবে। আরে আমি এত বড় কথা শোনার পরে আস্তে সুবহানাল্লাহ বলেন। সব নবীর উম্মতের আগে আমরা জান্নাতে ঢুকবো, চিল্লা এখন মারহাবা। আমাদের আগে কোন নবীর উম্মত জান্নাতে যাওয়ার ক্ষমতা? নবীটাও দামি, নবীর উম্মত হয়েছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, চিৎকার করে কোন মারহাবা। সেই নবীর উম্মত হয়ে আপনারা কি খুশি না বেজার? আওয়াজে মনে হয় কিছুটা বেজার, গলা ফাড়া এখন খুশি না বেজার? কোন নবীর উম্মত? না 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 না, ওই নবীর উম্মত। সমস্ত নবীরা চায় আল্লাহ আমার প্রতি খুশি হক। আর আল্লাহ কোরআনের 30 পারায় সূরা দোহাই কয়, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ কয় সকল সৃষ্টি চায় আমাকে সন্তুষ্ট করার জন্য, আর আমি চাই আমার রাসূলকে সন্তুষ্ট করার জন্য। সুবহানাল্লাহ।
এই নবীটা আমাদের মতন, ওহাবিদের মতন, আহলে খবিশের মতন, হেফাজতের মতন। এই নবী হচ্ছে বেনাজির বেনাসা, সেই নবীর উম্মত। আল্লাহ আমাদেরকে বিনা দরখাস্তে বিনা দুয়াই আল্লাহ কবুল করেছেন। যারা খুশি তারা বলবেন জুড়ে, আর যারা খুশি না তারা জুড়েও কর দরকার নাই, আসতেও বলার দরকার নাই। যারা খুশি তারা জুড়ে বলেন একবার আলহামদুলিল্লাহ। মাহফিল কার স্মরণে? সোহাদায়ে। আমি মাহফিলে এসে আমার পূর্বে যারা ওয়াজ করেছেন 2 জন বক্তার ওয়াজ শুনেছি। 2 জন বক্তাই কিছু না কিছু কারবালার কথা বলেছে, কিন্তু যেই কথাগুলির আগাও ছিল না, মাথাও ছিল না, মাঝও ছিল না, কিন্তু বলার চেষ্টা করেছে কিছু কিছু করে। কিন্তু আমি আপনাদের সামনে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু কারবালা, আহলে বায়াত এবং কারবালার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান থেকে কেল্লা মুবারক আলাদা করার পরে কি ঘটনা ঘটেছে ওইটা বলার চেষ্টা করব। আল্লাহ যেন কবুল করে তৌফিক দান করে। সবাই উচ্চ আওয়াজে বলেন আমিন। সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। জোরে একটা অক্ষর পড়বেন, নেক পাবেন কয়টা? কথা বলে গেল। কোরআন শরীফের একটা অক্ষর পড়বেন, নেক পাবেন কয়টা? 10টা। বলেন না, নেক কয়টা? এক হরফে নেক কয়টা? 2টা পড়লে নেক কয়টা? বিসমিল্লাহ শরীফে হরফ কয়টা? 19টা। বলেন না, বিসমিল্লাহ শরীফে হরফ কয়টা? তাহলে বিসমিল্লাহ শরীফ পড়লে নেক পাইবেন কয়টা? শুধু বিসমিল্লাহ পড়লে 190টা সওয়াব। আওয়ালে হুজুর আমি তো পড়তে পারি না, পড়ার দরকার নাই, আমি পড়তেছি তো আপনি শুনেন। মদিনার নবী কই নুমানি পয়রা যেই সওয়াব পাবে তুমি শুইনাও সেই সমান সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। কোরআন পড়নেওয়ালার যেই সওয়াব শুনলেওয়ালারও এই সওয়াব। এই জন্য মহাব্বতের আওয়াজে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون। আওয়াজ করে বলেন কোরআন কার বাণী? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এবার বলেন এই কোরআনে ভুল আসেনি? বুঝা কইেন কোরআনে কোরআনে নবীর ভুল আসেনি। কেউ যদি বলে নবীর ভুল ছিল, আমি বলবো কোরআনেও ভুল আছে। কোরআনে যেহেতু ভুল নাই, আমার রসুলেরও কি নাই? কারণ কোরআন বাণী আল্লাহর, আর যার জবান মুবারক দিয়ে বের হওয়ার পরে এটা কোরআন হয়েছে, সেই জবান হচ্ছে আমার মুস্তাফা নবীর জবান। এই জন্য বলা হয় আমার নবীকে সাহেবে কোরআন। বলেন না সাহেবে কোরআন। চিল্লা এখন মারহাবা। আমার বায়ারা গভীর মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন গো এই পবিত্র কোরআন শরীফের এই আয়াতের ভিতরে কি বলে শুনে যাও। আমার মালিক ডাক দিয়া বলে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার মালিক ডাক দিয়া কই দুনিয়ার মানুষেরা রে, ও দুনিয়ার মানুষেরা রে, যারা আমি আল্লাহর জন্য, যারা
ইসলামের জন্য, যারা দ্বীনের জন্য, যারা তৌহিদের জন্য, যারা রিসালতের জন্য আমি আল্লাহর রাস্তায় জীবন দেই রে, এদেরকে তোমরা মৃত বলিও না, মরা বলিও না, বাল আহিয়াউন, এরা জিন্দা। শুধু জিন্দা না, আল্লাহ পরের অংশে বলেন ইনদা রব্বিহিম ইউরজাকুন, শুধু এরা জিন্দা না, এরা কবরে তোমাদের মতন আল্লাহর দেওয়া রিজিক ভক্ষণ করে। আমি আপনি যেমন দুনিয়াতে আহার খাই, যারা শহীদ তারাও তাদের কবরে সেইভাবে রিজিক পায়। আরো জোরে, আরো জোরে। আচ্ছা এবার আপনারা বলেন তো, শহীদের দাম বেশি না আমার নবীর দাম বেশি? জোরে কোন, আমার নবীর দাম বেশি না শহীদের দাম বেশি? তো শহীদরা যদি জিন্দা হয়, আমার রসুল কি মরা না জিন্দা? এই আওয়াজে তো হবে না, আরো জোরে আওয়াজ করে বলেন আমার নবী কি মরা নবী না জিন্দা নবী? তো অনেকে বলে, কি বলে জানেন, কো সাহাবীরা তো শহীদ হয়েছে, যারা শহীদ তারা যে জিন্দা, এটা ডাইরেক্ট আল্লাহ কোরআনে বলেছে, এই জন্য আমরা এটা মানি। কিন্তু নবী তো শহীদ হয় নাই, তাহলে নবীরে জিন্দা বলবো কেন? আর আসতে কোন, কিন্তু আমি নোমানে আজকে প্রমাণ করব আমার নবীও শাহাদতের মর্যাদা লাভ করেছে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। কিভাবে আমার নবী শাহাদতের মর্যাদা লাভ করেছে একটু শুনে যাও। ও আব্বা, আমার নবীজির কিভাবে শহীদের মর্যাদা লাভ করেছে একটু শুনে যাও। একটা ইহুদে বিদ্যা মহিলা মনে মনে চিন্তা করেছে, মুহাম্মদকে আমি হত্যা করে ফেলবো, মুহাম্মদকে আমি মেরে ফেলবো। আওয়াজ করে বলো না আমার নবীকে এই দুনিয়ার কেহ মারার ক্ষমতা আসেনি। আওয়াজে মানলাম না, আরো জোরে বলেন আমার নবীরে মারার ক্ষমতা কারো আসেনি। তাহলে ছোট্ট করে একটা ওয়াজ বাড়াই, একটু বাড়বো, বাড়াইতামনি। আমার নবী হিজরতের রাতে, বলেন কোন রাতে? জোরে কথা বলতে হবে, কোন রাতে? আপন খুজরা মুবারকে অবস্থান করছেন, সাথে হযরতে মাওলা আলীও নবীর সাথে ছিলেন। এমন সময় জ্বালার পরে আরেক ওয়াজে বলছে, আমার কাছে প্রমাণ আছে, রেকর্ড আছে, ভিডিও রেকর্ড। হাসরের ময়দানে আল্লাহ যখন ডান হাতে আর বাম হাতে মানুষের আমল নামা দিবে, তখন নবী নাকি ওইখানে দাঁড়ায় দাঁড়ায় মিজানের পাল্লায় গড়াগড়ি করে কানবো আর চিন্তা করবো নবীর আমল নামা কি ডাইন হাতে আইব না বাম হাতে আইব। নবী বলে এই বইয়ে কান্না করতে থাকবে। আচ্ছা নবীর বলে ডাইন হাত আর বাম হাতের চিন্তা আছে? আরে গাদার বাচ্চা গাদা, নবী তো জান্নাতের মালিক, চার দুই নাতি জান্নাতি যুবকদের সর্দার, যার জীবনে একটা গুনাহ নাই, যার জীবনে আল্লাহরে খুশি করার জন্য একটা সেজদাও দেয় নাই, সেজদা যত দিয়েছে সব তার গুনাহগার উম্মতের নাজাতের জন্য দিয়েছে। কারণ ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। চিল্লা এখন মারহাবা। অনেক কথা সংক্ষিপ্ত করে করে বলছি। হে আব্বা, 7 তারিখ থেকে 9 তারিখ চলে গেল। 9 তারিখ দিবাগত রাত্রে, বৃহস্পতিবার দিবাগত রাত, জুম্মা বাইরা রাত, কারবালার ময়দানে তাঁবুর ভিতরে নবীর আওলাদেরা যারা যারা তাঁবুর মধ্যে খিমার মধ্যে আরাম নিচ্ছে, বিশ্রাম নিচ্ছে। আর ইমাম হুসাইন কারবালার ময়দানে নিজের তাঁবুর ভিতরে গভীর রাতে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ইয়াসিন। গভীর রাত হইছে মিয়া, 12টার পরে মাধ্যম নাই। আল্লাহ এবং তার বান্দা আশেক এন্ড মাশুক সরাসরি প্রেমের কথা কয়। কারণ 12টার পরে আল্লাহ কোন আসমানে চলে আসে? প্রথম আসমানে। 12টা পার হয়ে গেছে, মেয়ে এখন আসতে কোন কার?
প্রেমের সময় এখন কিসের সময়? কারণ 12টার পরে ওলি আল্লাহরা মুরাকাবা করে, তাহাজ্জুদ পরে মুরাকাবা মুশাহাদা করে। কথা কোন ঠিক কিনা? তাহলে আওয়াজ করে আল্লাহু আকবার বলতে হবে। ওয়াল কোরআনিল হাকীম। আরো বড় করে কোন আল্লাহু আকবার। এতক্ষণে হুসাইনে মুসলমানের আওয়াজ বেরিয়েছে, চিল্লে এখন মারহাবা। বাবুর থেকে লাগাইতে হবে না। হুসাইনের মতো আমরাও নবীর প্রেম গাই ছান গাইতে গাইতে শহীদ হলে আমরাও ধন্য হব। কথা কোন ঠিক কিনা? আরো হজুর এখন ঠিক কিনা? কাশেমে শহীদ হইল রে আল্লাহ কারবালার প্রাণে তোরে, ও বাগি সখিনা কান্দে বৈশা বাসর গরে। কাশেমে শহীদ কন্যা, কাশেমে শহীদ আল্লাহ কারবালার প্রান্তরে। আরে না, আমি যে ফানি খাম এই সুযোগটা দেওয়ার মতো একমত আর নাই। চিন্তা করছেন নি? অবাগি সকিনা কান্দে বৈশা বাসর গরে। কাশেম কাশেমে শহীদ অবাগি সকিনা কান্দে বৈশা বাসর গরে। কাশেমে ইমাম হুসাইন কারবালার ময়দানে তাঁবুর ভিতরে কোরআন তেলাওয়াত করে। উনি জানে আগামীকাল জুম্মাবার আমি শহীদ হয়ে যাব, আমি দুনিয়া থেকে বিদায় হব। তারপরেও উনি কোরআন তেলাওয়াত করে। আমরা মুসলমান হইয়া আমরা কোরআন পড়তে জানি না। কথা বলেন ঠিক কিনা? হুসাইন কোরআন তেলাওয়াত করে আর শহর বানো একটু বিছানায় আরাম করে ঘুমাই রে। এমন সময় শহর বানো বলে, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছি কে যেন গো একটা মহিলা পাগলের বেশে আওলা কেশে মাথার চুল মুবারক দিয়া কারবালার একটা জায়গারে বারে বারে পরিষ্কার করে। পাগল বেশে আওলা কেশে মাথার চুল দিয়া কারবালার একটা জায়গারে বারে বারে ঘুরে ঘুরে পরিষ্কার করে, মহিলা দূর করে। আমি ডাক দিয়া কইলাম, কে গো তুমি মা? কি আপনার পরিচয় গো? কেনই বা একটা জায়গারে বারে বারে নিজের চুল মোবারক দিয়া ঝাড়ু দিয়া পরিষ্কার করেন? কি আপনার নাম, কি আপনার পরিচয়? মহিলা ডাক দিয়া কই, সারবানু তুমি বুঝি আমার চিনলা না? আমি অন্য কেউ না, আমি হইলাম হুসাইনের মা। আমার নাম গো মায়া ফাতেমা। কন্যা, আমার নাম গো ফাতেমা। ডাক দিয়া কই, সারবানু মনটা একটু নরম করে দেখেন, এক ফোঁটা পানি নিয়ে আসে। ফাতেমা ডাক দিয়ে কই, সারবানু রাত্রটা ফুহাইলেই মুহররমের 10 তারিখ জুম্মার দিন আমার সন্তান হুসাইন এই কারবালার জমিনে শহীদ হইয়া যাইব। একটা না দুইটা না, আমার হুসাইনের এই দেহ মুবারকে 72টা তীর মারব, 72টা তীর মারব। অনেকগুলি বল্লমের আঘাত, নেদারের আঘাত, তার তলোয়ার তরবারির আঘাত, ছুরির আঘাত দেওয়ার পরে আমার হুসাইনের সারাটা নূরের দেহ মোবারক ঝর্ণার মতো ছিদ্র হয়ে যাবে। আর ওই ছিদ্র দিয়া রক্ত মোবারক গুলি টপ 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 করে জমিনে পড়তে থাকবে। যখন আমার হুসাইনের দেহ মোবারকে এক ফোঁটা রক্ত থাকতো না, আমার হুসাইন যখন সামনের দিকে একটা
একটা কদম দেওয়ার শক্তি থাকতো না, আমার হুসাইন এই জায়গাটার মধ্যে এমনে চিতয়া ফইরা যাইব গা, এই জায়গায় চিতয়া শুয়া যাইব। আমি মা দেখছি জান্নাতের ভিতর থেকে এই জায়গাটার মধ্যে কতগুলি বালুর কণা, ইটের কণা, পাথরের কণা ফেরা রয়েছে দেখা যায়। আমার হুসাইন যদি এইখানে শুয়া পড়ে রে, আর এই বালুর কণা যদি আমার হুসাইনের ছিদ্র মোবারক দিয়া ঢুকে, আমার হুসাইন মা গো মা কয়া চিৎকার মারলে আমি মাই তো সইতে গো পা কন্যা, আমি মাই তো সই। আমার হুসাইন এখানে চিত হয়ে পড়ে যাবে। আচ্ছা আব্বা, 72টা তীর ঢুকছে, কয়টা? বাড়ির কাছে কথা একটা ফললে আমার আপনার খুঁজা পাওয়া যাইব নি। 72টা তীর মারছে। এরপরও ইমাম হুসাইন এজিদের কাছে মাথা নত। আর আমরা কি করি? ফার্স্ট ইয়ার চা, আমি চাও কই না, ফ্যান কই, ফ্যান। এই ফার্স্ট ইয়ার ফ্যান খায়া ইমানটা বিক্রি করে কত মুসলমান আছে? আমার কথা কনা। এই যে নির্বাচন আয় না, আইলে দেখবেন চেয়ারম্যান সাহেব যায় কয়, কদ্দু চা? বলে জি স্যার। ধর এক কাপ চা খা, বুটটা আমারে দিস। বলে আপনি চা খাওয়াইতেছেন, বুট আপনার দিব না, কারে দিব? ইনশাল্লাহ বুট আপনিই পাইবেন। কিছুক্ষণ পরে আরেক চেয়ারম্যান আইসে, আয়ক এক কুদ্দুস ধর এক কাপ দুধ খা, বুটটা আমারে দিস। আপনি দিয়ে আবার দুধ খাওয়ান, বুট তো ইনশাল্লাহ আপনিই পাইবেন। কিছুক্ষণ পরে আরেক মেম্বার আইসে, চেয়ারম্যান আইসে, বুটটা আমারে দিস, এই ধর এক কাপ দই খা। আপনি আবার দই খাওয়ান, বুট তো ইনশাল্লাহ আপনারে দিমো। আওয়াজ করে কোন হ্যার বুট কয়টা? জোরে কন না, বুট কয়টা দিব? কয়টা? একটা বুট দিব বলছে কয়জনের? 3 জনের 3টা দিব। আবার ইনশাল্লাহও কইছে। চুরি তো চুরি, চুরির উপর আবার আওয়াজ করে বলেন, কারবালার ময়দানে মহিলারা গেছে কি গেছে না? শাহরবানু গেছে, বলেন শাহরবানু। আমি নাম বলবো, আপনারা শুধু বলবেন গেছে। শাহরবানু, সখিনা, জয়নব। বেফর্দা ছিলুনি, কোন কাফের চেহারা দেখছিনি, মাথার চুলের কোনাও দেখে নাই। কিন্তু আঙ্গদেশের বেডি আজ মার্কেটে না গেলে জামাই বালানা কথা কন, জামাই আমার যেমন তেমন দেবর আমার, কথা কনা দেবর আমার। এই জন্য মাইমি সিংহের বেড়া গান লেখছে, গাইতাম নি, ওয়ার্কদার মাঝখান দিয়া বাধাই পড়ছে, মানে টাইম শর্ট। কারণ মাহফিলের অনুমতি আছে কয়টা পর্যন্ত? 12টা ফার হয়ে গেছে। মার হাবা কন, আরো তো আধা ঘন্টার মতো চলবে, কারণ মিলাদ আছে, কিয়াম আছে, দোয়া আছে। হ্যাঁ, এখন আর কইলে কাম হইতো না, ওয়াজের লাইন কেটে দিছি। মাইমি সিংহের বেড়া কি লেখছে? গান। বলো না কি লাগছে? গানটা কি একটু গাইতাম? না গাইলে ফর্দার ওয়াজ হইতো না, গানটা গাইতেইব। গাইতাম নি? আক্কেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ, নারীর কাছে পুরুষ বন্দি, ঘুরাইবার আমার সখী গো। ও আমার মনে বালানা, আওয়াজ করে কন্যা নাউজুবিল্লাহ। নারীর কাছে পুরুষ কি খালি বন্দি না, আমরা বলে 12 মাস গোরা। নাউজুবিল্লাহ কন। আর নাউজুবিল্লাহ কয় লাভ কি? আসলে তো আমরা ঘুরি হই। এবারে কেমনে কইছে? সূরা নিসাই 4 নম্বর পারায় আল্লাহ বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। মহিলাদেরকে পরিচালনা করবে, মহিলাদের কর্তা হবে, মহিলাদের অভিভাবক হবে পুরুষ। পুরুষরা চালাইব মহিলারারে, আর মহিলারা আমরা কানো ধরে চালা। আমার কথার মিশানি। কারণ যতদিন হে বিয়া করে নাই, যা ইনকাম করছে বিদেশ থেকে, প্রবাস থেকে, মার অ্যাকাউন্টে, বাবার অ্যাকাউন্টে, যেদিন বিয়া করছে এর পরের দিনতে অ্যাকাউন্ট কি হয়ে গেছে? বদলি হয়ে গেছে ম্যাডামের কাছে। এখন ম্যাডামের কাছে টাকা ফাড়া
5-6 বছর অনেক টাকা পয়সা ফাড়াইছে, 5-6 বছর পরে লস্কর ফার হ্যাঁ বেড়াইতো 5-6 মাসের ছুটি লই আইছে, আওয়ার পর অনেক এক কাপ চা খাইব টঙ্গ বই আসা বাজারও গিয়া এই ফার্স্টে অনেক বেড়িতে হুজ্জা নেওয়ান লাগে। তো আমি কই বাদাইম্মা কাফুরুষ তোর লাগে কি কচু খেত নাই? আমার কথা কন না কা, আরে কথা বলো ঠিক কিনা? হ্যাঁ ঘরে ঘুমায় আর হ্যাঁ বেড়ি রে ফাড়াইছে মার্কেটও। বেড়ি ওকে তুমি বুঝ জানতো না, আমি বুঝি বালা। তো কেমন বালা বুঝে? এই ম্যাডাম রে এক কাপ কফি খাওয়া, এক কাপ কফির দাম হইলো 20 টাকা, আর এদিক দিয়া 500 টাকার কাপড় রাখতেছে 2,500 টাকা। বাইতে তুমি হইলে এটা 5,000 টাকা দাম হলে আমি 2,500 টাকা লই পড়ছি। বেড়া কো আমি যখন বুঝি না আজকে থেকে তুই যাইস, তা বেড়ার দোষ না, কথা কনা বেড়ার দোষ না, কারণ আমরাই তো মাথায় তুলছি। একটু কথা কন, কারণ যেই ব্যক্তি বউ পাওয়ার পরে মারে বাদ দিতে পারে, যেই ব্যক্তি বউ পাওয়ার পরে মা থেকে আলাদা হতে পারে, এটা কাপুরুষ ছাড়া অন্য কিছু হতে পারে না। হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন ওয়াক্কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে দুনিয়ার নারীরা, তোমরা আইয়ামে জাহিলিয়াতের যুগের মহিলার মতো অর্ধ পোশাক মশারিওয়ালা কাপড় ফিন্দা, ফাতলা সাতলা কাপড় ফিন্দা, কি বলে কিরণমালা এই মালা হে মালা কাপড় ফিন্দা তোমরা ঘরের বাহিরে যাইও না। মহিলাদের থাকার জায়গা হলো ঘরের কোণা। একটু কথা কন। মহিলারা পুরুষ যদি ঘরে নামাজ পড়ে সওয়াব কম পাবে, যদি মসজিদে গিয়া পড়ে সওয়াব বেশি পাবে, যদি জামাতে পড়ে সওয়াব আরো বেশি পাবে। আর মহিলারা যদি ঘরের মাঝখানে নামাজ পড়ে সওয়াব কম পাবে, আর ঘরের কোনায় যদি পড়ে সওয়াব আরো বেশি পাবে। মহিলারা ঘরে থাকতে মার্কেটে, কোথায়? মার্কেটে। তো আমার রাসূল বলছেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। রাসূল বলছে দায়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর দায়ুসকে কোনো একজন মহিলার যদি 40 জন বেগানা পুরুষ দেখে সেই মহিলা কি হয়ে যায়? তো এখান থেকে যদি চক বাজারে যা মার্কেট করতে একটা মহিলা 40 জন পুরুষ দেখবো নি? কম কম বেশি হারা কোন দাও বেশি 400 কথা কন না, কম দেখবে না বেশি দেখবে? তো দেখার পরে এই মহিলারা কি দায়ুস হইলো না বাকি রইলো? হইছে। এখন এই মহিলার জন্য জান্নাত কি? কথা কনা আরো জোরে, আরো জোরে। ওই ঢাকা, দিনাজপুর, রংপুর, কুষ্টিয়া থেকে একটা মহিলা শিল্পী আইনা কুমিল্লা চক বাজারে হাজার হাজার পুরুষের সামনে হারা করে গান শুনতেছেন। এই বেগানা পুরুষ মহিলারাই বেগানা পুরুষ হয়ে আপনি দেখতেছেন, চোখ দিয়া দেখতেছেন আর মনে মনে খারাপ চিন্তা করতেছেন। চোখের জিনা হইতেছে, মনের জিনাও বিড়ি দিয়া গান চলেনি? আপনাদের দিকে না চলতে পারে, বিভিন্ন জায়গায় মহিলারা মহিলা শিল্পী দিয়া বাউল গান, পুরুষের নাম দিয়ে বাউল গান মহিলা দিয়ে চলে কি চলে না? বলেন এগুলি জায়েজ না না জায়েজ? বলেন মহিলারা কি বাহিরে থাকবে না ঘরে? আরো জোরে। একটা ঘটনা বলি শুনেন। নবীজি ইন্তেকাল করলেন, ওফাত শরীফ করলেন, করার পরে নবীজির রওজা মোবারকে শোয়ার পরে মা আয়েশা সিদ্দিকা নবীজির জিয়ারতে যাইতেন। নবীজির জিয়ারতে যাইতেন। বলেন মা আয়েশার নবী কি হয়? বলেন না, নবীর কি হয়? স্ত্রী। বলেন না কি হয়? আমার নবী স্ত্রী মা আয়েশা নবীর জিয়ারতে যাইতেন। তিনি তখন মাথায় ঘুমটা মানে মাথায় কাপড় দিতেন না, কারণ যার জিয়ারতে যাচ্ছি উনি আমার কি হয়? স্বামী। স্বামীর কাছে স্ত্রীর কোনো পর্দা লাগে না। সুবহানাল্লাহ কন না। কিছুদিন পরে নবীর সাথেই ওনার বাবা আবু বকরের রওজা কি হলো? হয়ে গেল। বাবা শোয়ার পরে তিনি তখনও মাথায় কাপড় দেন না, কারণ আবু বকর যিনি উনি আমার কি হয়? বাবা। কিছুদিন পরে এখানে ওমর শুয়ে গেলেন। ওমর শোয়ার পরে উনি আর এখন মাথায় কাপড় না দিয়া যায় না, কারণ ওমর হচ্ছে আমার জন্য বেগানা। সুবহানাল্লাহ কইদেন না? আয় হায় 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 হায়। মা আয়েশা যদি এত পর্দা করতে পারে নবীর স্ত্রী হয়ে, আমার আপনার মা বোনদের কি করা উচিত? ছোট্ট করে বলি শুনেন। আপনাদের এই লস্কর পাড়া, বিশেষ করে চক বাজারে কলা বিক্রি হয়? কথা কনা কলা বলেন তো, কলা কুড়ি কত করে? হ্যাঁ 150 আছে, 100 আছে। আচ্ছা 100 ধরলাম, কমাই ধরি 100 টাকা করি। কত টাকা? 100 টাকাতে কলা আইনা সুলাইয়া সুলাইয়া খান।
আমি কালকা সকালে কথার কথা আর কি বাজারে যায় কলাওয়ালা রকম এই কলাওয়ালা কলাওয়ালা কইবে হুজুর কি হইছে কমে এই বেটা 100 টাকা দিয়া 20টা কলা নিয়ে খায় আবার সুলাইয়া খাওয়ান লাগে বেটা তুই সুলাই রাখতে রস না বেটা সুলাইয়া টাঙ্গায় রাখবি আঙ্গুহালি নিয়া খামো আর মুখে দিমো আর খামো এবার হুজুর বালা কথাই কইছেন তারপর আমরা তো কলা নিয়ে খাইয়েন এবার আমার কথা শুনে বলে নোমানি হুজুর ফিসাব মানুষ আবার একটা বক্তা ও আন্তর্জাতিক আবার হাফেজ এবার কইছে জন কলা সুলাইয়া সুন্দর করে সাজায় থয়ে রাখছে পরের দিন তোর নাম কি ভাই সবুজ ভাই গেছে গিয়া কয় এই কলাওয়ালা তোর কলা কত আমার কলা 100 টাকা করে বলে তোর কলা সুলাইল কেরে মাগনা দিলেও নিতাম না লাগজিনি ফেস কথা কনা আও লাগজিনি এখন কলাওয়ালা সবুজ বাইরে কেড়ে নিতেন না কারণ হইলো তুই এই কলা সুলাই রাখছ এই কলার মধ্যে মাছি বিভিন্ন ফুকা বইছে মানুষের নজর শয়তানের নজর জিনের নজর লাগবে এইগুলি নিয়ে যদি বেটা খায় ফাতলা পায়খানা হইব বদনা লয়া বাথরুমের সাথে দৌড়াদৌড়ি করা লাগবো মাগনা দিলেও তো খায়া লাভ হইতো না কারণ হাজার হাজার টাকা ডাক্তারে দিতে হবে ওষুধ খাইতে হবে সুলাই কলা সুলাই রাখলে যেমন এই কলার দাম থাকে না মাগনা দিলেও যেমন সুলাইল কলা কেউ নিয়ে খাবে না ঠিক তো দ্রব মা মহিলারা পর্দার বাহিরে গেলে মা মহিলাদের দুনিয়া তো দাম নাই আখিরাত তো দাম নাই আল্লাহর কাছে দাম নাই নবীর কাছে দাম নাই কলার মতো যদি সুলার ভিতরে মা মহিলারা থাকে পর্দার ভিতরে তাদের দুনিয়া তো দাম আছে আখিরাত তো দাম আছে মা খাদিজার সাথে এদের হাসর হবে হাত তুলে বলো ঠিক কিনা নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এই গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ হাফেজ গোলাম মামুন জিলানী আর নোমানী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ আপনি তো মুসলমান মহিলাদেরকে বলছি ওনারা কি মহিলাদের কাপড় থাকবে টাকনুর নিচে আর পুরুষের কাপড় থাকবে টাকনুর উপরে এখন উল্টা মহিলার কাপড় সে টাকনুর উপরে শর্ট প্যান্ট সোজা কথা বাংলা ওয়াজ কি পরে শর্ট প্যান্ট আডুর নিচে আর বেড়াইতের কাপড় মাটি দিয়া খেসুরে হে মসজিদে গিয়ে নামাজে দাঁড়াইছে এবং ফাইজমা মাটি দিয়ে খেসরাইতেছে অথচ রসুল বলছে পুরুষের যেই জায়গাটা কাপড়টা যেই পোশাকের জায়গাটা টাকনুর নিচে যাবে ওই অংশটা জাহান্নামে জ্বলবে এখন পুরুষের কাপড় আইছে টাকনুর নিচে বেডিয়াইতের কাপড় আইছে টাকনুর উপরে অর্থাৎ ম্যাডাম হইতো স্যার লেডিস লেডিস হইতো স্যার জেন্টস সোজা ওয়াজ বুঝলে বুঝলেন না বুঝলে নাই আমার যত কইছে এরপর একটু কইয়া দিলাম এরপরে শেষ কথা আমরা কারবালার ওয়াজ শুই না আহলে বায়াত ফাত ফানজাতন করলে চলবে না বেশি করে সুদ খাইতে হইব সুদ খাইতে হইব না বলেন সুদ খাওয়া যাবে না বলেন না সুদ খাওয়া যাবে না সুদ খাওয়া কি হারাম যেটা আস্তে হারাম করবে মনে করবেন ইডই খা সায় দেখবেন কোন কার মুখটা আস্তে আয়ে যে আসতে বলবে সে খা বলেন সুদ খাওয়া কি আরো জোরে সুদ খাওয়া সুদ দেওয়া সুদের সাক্ষী থাকা আমার রসুল বলছে সুদের 70টা গুণ আছে কয়টা 70টা এর মধ্যে ছোট্ট একবারে 70 নাম্বারটার কি একবারে ছোট্ট যে গুণাটা এটা হলো আপন মায়ের সাথে জিনা করলে যেই গুণা সুদ খাইলে এই গুণা এখন একটা লোক দাঁড়ায় কন্ত হুজুর আমি আমার মার লগে জিনা করতে পারাম নাউজুবিল্লাহ তো কনা নাউজুবিল্লাহ আরো জোরে কর না নাউজুবিল্লাহ মুস্তাক ফরিদের বাপ ধরন লাগবো নাকি এটার ইমান নাই বলেন এটার কি নাই এটা মুনাফিক এই জীবনে নবীর শান মান ওর মুখ দিয়ে কোনোদিন আসে নাই যেখানে যা তা বাপ ধরে আলোচনা করে চলে আসে আওয়াজ করে বলেন একটা হক একটা বেহক হক হয়তো আপনি হকে থাকবেন না হয় আপনি বেহকে থাকবেন কিন্তু দুই পথে যে থাকবে সে কি মুনাফিক দুই নৌকায় পাও দিলে বাসা যায় না যেই কোনো একটাই উঠতে হবে আওয়াজ করে বলেন আমরা একমাত্র সঠিক সুন্নি হয়ে বাঁচতে চাই সুন্নি হয়ে মরতে চাই সুন্নি হয়ে মুস্তাফার কদমে দাঁড়াইতে চাই হাত তুলে বলো ঠিক কিনা কারণ আমার রসুল বলছে
একটা দলের জান্নাতি, সেই দলটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এতে কোনো সন্দেহ নাই। নেই। তাই সকলকে অনুরোধ করব, মোস্তফার কদমে থাকবেন, নামাজ পড়বেন, বিশেষ করে বাপ মার সেবা করবেন। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মদিনার নবী কই, যার প্রতি তার বাবা মা রাজি, আল্লাহও তার প্রতি রাজি। যার প্রতি তার বাবা মাও অরাজি, খানায় কাবাড়া গলার মালা বানাইলেও আল্লাহ রাজি হবে না। এই জন্য বাপ মাকে সন্তুষ্ট করতে হবে, বাপ মাকে সেবা করতে হবে, তাদের সঙ্গে সদাচরণ করা লাগবে। আল্লাহ আজকের এই মাহফিল কবুল করক, আমিন। আরো আসতে কন, আমিন। মাহফিল কি হক, কবুল হক, বলেন আমিন। আমিন। আগামীতে সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলে বাইতিহি ওয়া আউলিয়ায়ে মিল্লাতিহি ওয়া উলামায়ে আহলে সুন্নাতিহি আজমাইন। রব্বানা ওয়ালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় রাব্বুল আলামিন, মেহেরবানি করে আল্লাহ তুমি তাকায়া দেখো। আল্লাহ গো, এই লস্কর পার আল্লাহ হুসাইনি সুন্নি যুবকদের উদ্যোগে ৩য় বার্ষিক শাহাদতে কারবালার মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহ উত্তম মাহফিলের গভীর রাতে আখিরি মোনাজাতে আপনার শাহানশাহী দরবারে 2টা হাত বাড়াইছি রে আল্লাহ। হ্যাঁ মালিক, ও মালিক, এই মাহফিলে শুরু থেকে শেষ পর্যন্ত যা বলা হয়েছে, ভুল ভ্রান্তি বেয়াদবি হয়ে থাকলে মেহেরবানি করে ক্ষমা করে দিয়ে যা সওয়াব মঞ্জুর কবুল করেছ, সেই সওয়াবগুলি লক্ষ কোটি অসংখ্য অগণিত গুণে বাড়াইয়া আমার নূরের নবীর নুরানি কদম মোবারকে হাদিয়া দিলাম, আপনি কবুল করে নেন। আল্লাহ নবীজির নুরানি তাওয়াজ্জু, জিয়ারত, মোহাব্বত, ফয়ুজ আর বারাকাত আমাদের সকলকে তুমি নসিব করে দাও। আল্লাহ নবীজির পরিবার পরিজন, আহলে আওলাদ, আহলে বায়াত, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, আশরায়ে মুবাশশারা, আইম্মায়ে মুস্তাহিদিন, তামাম শহীদগণ, তামাম ইমামগণ, তামাম আউলিয়াগণ, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, যত ওলি আব্দুল গাউস, কুতুব, পীর, ফকির, দরবেশ, নায়েবে রাসূল, আলেম উলামা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, হাজী, গাজী, হাফেজ, কারি, মোল্লা, মুন্সি, জাগায় জাগায় মাজার শরীফ বানায়া শুয়া রইছে, প্রত্যেকের পাক দরবারে দরবারে আজকের মাহফিলের হাদিয়া তুমি কবুল করে নাও। আল্লাহ সাইয়্যিদুনা আব্বা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই মুনাজাতের এই শব্দ পর্যন্ত তামাম পৃথিবীর আনাচে কানাচে যত মুমিন মুমিনাত শুয়ে গেল, প্রত্যেকের কবরে আজকের এই মাহফিলের মিলাদের সব মুনাজাতের হাদিয়া তুমি কবুল করে নাও। মাবুদ, আমরা যারা হাত বাড়াইলাম, আমরার কারো মা আছে, বাবা নাই, কারো বাবা আছে, মা জননী নাই, এমন এতিম লয়া হাত উঠাইছি রে, যেই কপাল ফুরাই এতিমের মাও নাই, বাবাও নাই। মাবুদ, যার মা নাই, বাবা নাই, তার মতন কপাল ফুরাই এতিম আর কেউ নেই। আমি জানি না, কে জানে আজকের মাহফিলে আমার মতন আব্বা হারায়া কান্তাছে, কে জানে গো গর্ভধারিণী মা হারায়া হাত বাড়ায়া কান্তাছে। মাবুদ, মার চেহারার দিকে তাকাইতে দেরি হয়, কবুল হওয়া হজের সওয়াব পাইতে দেরি হয় না। কোটি টাকা দিয়ে কোটিবার মক্কা মদিনায় হজ করলে কবুল হওয়ার কোনো গ্যারান্টি নাই। এটা কেমন মা?
মার চেহারার দিকে তাকাইতে দেরি হয়, কবুল হজের সওয়াব পাইতে দেরি হয় না। আল্লাহ ওই মা যাদের কবরে জান্নাত বানায়া দাও, যাদের মা বাবা জিন্দা হায়াতে তৈয়বা নসিব করে দাও। আমরা যেন বাপ মার সেবা করে নেক দোয়া নিয়া দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ অর্জন করতে পারি, সেই তৌফিক আমাদেরকে নসিব করে দাও। আল্লাহ এই যুবকগুলি অক্লান্ত কষ্ট করে, আল্লাহ এই পরিশ্রম করে, এই দেশের পরিস্থিতি কঠিন অবস্থা, তার মধ্য দিয়ে তারা কষ্ট করে শাহাদতে করবালা ইমাম হুসাইনকে নবীর আহলে বায়াতদেরকে স্মরণের মাহফিল করছে। কোন যুবকটার কলজার মধ্যে যেন মা হারা আগুন লাগিয়া গেছে, কোন যুবকটার কলজার জানে আব্বা হারা আগুন লাগছে। এই হাত দিয়া নিজে আপন হাতে মারে কবর শুয়াইছে। আল্লাহ যারা বাপ মা হারায়া হাত তুললো তাদের সকলের আব্বা আম্মার কবর জান্নাত বানায়া দাও। আল্লাহ খাস করে এই কমিটির যুবকদেরকে তুমি মুজাহিদ বানায়া দাও, এদের কামাই রোজগারে বরকত দাও। যারা ব্যবসা বাণিজ্য করতে চায় তাদেরকে করার তৌফিক দাও। বিদেশ বিরাজ্যে অনেক যুবকরা যেতে চায়, যাওয়ার মতো তৌফিক এদেরকে নসিব করে দাও। এই যুবকদের মাধ্যমে এই শাহাদতে কারবালার মাহফিল, এই লস্কর পারে কিয়ামত পর্যন্ত তুমি কায়েম আর দায়েম রাখো রে আল্লাহ। বিদেশ বিরাজ্যে যারা আছে তাদের রহমতের নজরে বরকতের নজরে রাখো। বিদেশিরা অনেক টাকা পয়সা দিয়া মাহফিলে হয়তো শরীক হয়, আল্লাহ তাদের কামাই রোজগারে খয়রু বরকত দান করো। আমাদের মধ্যে অনেক বিমারি আছে, অসুস্থ আছে, তাদেরকে পূর্ণ সাফা নসিব করে দাও। আল্লাহ পরিপূর্ণ সুস্থতা বানায়া দাও। আমাদের সকলকে জীবনে একবার হলো মক্কা মদিনা শরীফ যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ রিয়াজ নামে একটা ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তার কবর তুমি জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। সর্বশেষ ফরিয়াদ আল্লাহ, আমরা যারা এখানে হাত তুলে ধরেছি মা বোন সহ আমরা সবাই আপনার কুদরতি হাতে সবরদ হয়ে গেলাম। আমরার জাবিনদার আপনি নিজে হয়ে যান। রব্বির হামহুমা কামা, সবাই যার যার বাপ মার জন্য আরবি ভাষায় দোয়া করেন। রব্বির হাম রব্বা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন উসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আরশাদ আওলাদ শেখ সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ইমামুত তরিকাতি আউলিয়াইল কামিলিন। মাতানি দানি নূরের নবীকে আমাদের সকলের সামনে হাজির করে আমাদের অন্তরে এবং জবানে বারংবার ঈমানি কালেমা তালকিন করে দিও লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকা ইয়া রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি গরা গরে দিয়া কাদে হযরত জাইনালাবিদিন জান্নাত লো টিয়া কান্দে আলিও মা ফাতেমা। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জোরে
محمد وعلى آله ما حسبي ربي جل الله جور حسبي ربي ما في قلبي غير نور محمد صل لا إله لا إله لا جور لا إله لا إله لا إله إلا لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 রক্ত লাল লাল হইল কারবালার ময়দান মাশাআল্লাহ আল্লাহ 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 রক্ত লাল লাল হইল কারবালার ময়দান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কারবালাতে শহীদ হইল কারবালাতে শহীদ হইল নূরের নবীর জানের জান রক্ত লাল লাল হইল কারবালার ময়দান মাশাআল্লাহ হোসেন বলে ও গো না না মানিব না আর কোনো মানা মাশাআল্লাহ আল্লাহ রক্ত দিয়া জিন্দা করব নানা রইসলাম রক্ত লাল লাল হইল কারবালার ময়দান মাশাআল্লাহ আল্লাহ ও গুনের বাহিরে কারবালায়া নিল তোমায় কে মাশাআল্লাহ এ জিদা দুশ্মনে তোমায় এ জিদা দুশ্মনে তোমায় মারিল পোরান ও গুনের বাহির কারবালায়া নিল তোমায় কে মাশাআল্লাহ সবাই জিকির করেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই উচ্চ আওয়াজে বলেন সাল্লাল্লাহু শাফিআ দেখা দাও স্বপ্নে আসিয়া গোলামদের এই তো বাসনা নবীর
রহমতে আলা হযরত সাইয়েদা ফাতেমা জাওজায়ে মুর্তজা ইয়ানে খাতুনে জান্নাত পে শহাদায়ে কারবালা ইমাম হাসান হুসেন গোলে বাগে শাহাদত গোসন আযম ইমামত কা জলওয়ায়ে শান খাজায়ে খাজগান খাজা গরিব নিওয়াজ উসমে নো দীনো মিল্লা সৈয়দি মুর্শিদি औलादे गौसे पाक हजरत अब्दुल कादिर कौकबाल कादिरी शाह तरीक़त सैयद मुर्शिदी अमर जार जार पीरो मुर्शिद शाह तरीक़त लाम मुस्तफा सैयद मुर्शिदी शहनशाह अब्दुल्ला गाज़ीपुरी शहनशाह बेलायत बलगलोल दिकम सल्लेमोयाम আল্লাহ কে কিতা করবা মা বাবা তারা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন লম্বা আমার কইছে আমার রিকোয়েস্ট করছে জিকির করাম তো হাদিয়া কো গান গেলে দি শিল্পীরে গানের মধ্যে টিয়ার মালা পরায় দেয় শান গায়েন আমার বললেন শান গাইতাম বলে একটু জিকির করি তাহলে হ্যাঁ 5 মিনিট কয় মিনিট 5 মিনিট জিকির হবে এর ভিতরে শান হবে হ্যাঁ নাত মুস্তাফা আবার বলে নাতে মোস্তফা কইতাম আমার কইছে জিকির করি হ্যাঁ একটু আসমে যাতে জিকির করে আল্লাহ আল্লাহ সবাই জিকির করতে হবে মায়া রে দুধ হারাইলাম ঘুমের ঘরে স্বপ্ন আর কে দেখা হবে গো মোরশেদ যেব নেই মাশাল্লাহ ফানা মাথা নেড়ে নাইরা আর কে দেখা হবে গো যেব নেই মারহাবা রং মোহল ছিলাম রে দয়াল পালুক কে শুইয়া কোন সন্ধান মন চোরা ঢোকে লোয়া সেইয়া মারহাবা এ জোরে দোয়ারে প্রহরী তুইয়া প্রবেশ করলো কে মোহন আর কে দেখা হবে গো যে বানাই মারহাবা আহার পূর্ণিমার চাঁদ হইস না রনি দোয়া কাঙ্গাল বেশ নুমারি কান্দ নাই রে দয়া মায়া মারহাবা জোরে
হইল না মোর চরণ সেবা কাউ কাবে বাবার চরণ হইল না মোর চরণ সেবা গাজীপুরি বাবার চরণ আর কে দেখা হওয়া বেগ যেব নেই মারহাবা আমার কাউ কাবে বাবা কেবলা কাবা কই রইলা রে বকতে রে পা গল বানাইয়া কই রইলা রে মারহাবা আমার গৌসে পাখি বাবা কেবলা কাবা কই রইলা রে বকতে রে পা গল বানাইয়া কই রইলা রে মারহাবা আমার মোজিবি বাবা কেবলা কাবা কই রইলা রে আমার শফি বাবা কেবলা কাবা কই রইলা রে বকতে রে পা গলে বানাইয়া কই রইলা রে মারহাবা মুর্শিদ 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 বলে ভগবাসাইনু নের জল প্রেম মালা পরাই গোলে কানে দাইলা রে বকতে রে পা গল বাহানাইয়া কই রইলা রে মারহাবা কত রঙ্গ জানোর মুর্শিদ খেলো কত খেলা আমার পা গল বানাইয়া কোন বনেলু কাইলা দয়াল কাও কাবসা রে মারহাবা ফানা ফানা কইতে নারী সইতে পারি তোমার প্রেম জালা সাধে কহরিয়া মাতাই লইলাম প্রেম কলঙ্কের ডালা দয়াল খা যাবা বাবা মাশাল্লাহ আল্লাহ আল্লাহ এশিকের বাতি জ্বালায়া দাও দয়াল ভান্ডারি অন্তু রে মাশাল্লাহ ফানা ফানা আমার মুর্শিদ বাবা কেবলা কাবা কই রইলা রে বকতে রে পা গল বানাইয়া কই রইলা রে মাশাল্লাহ ওট ওট লস্কর পারে বাসি থাইকো না গো মেরে গো রে মাশাল্লাহ এ যুবকেরা ফানা ফিল্লা হয়া ওট ওট চক বাজার বাঁশি থাইকো না গো মেরে গো রে হায়রে ডাক দিয়াছে পানুয়া বাবা আইতে কারবালার মাহফিল মারহাবা আরে ডাক দিয়াছে বকশি মাওলা আইতে কারবালার মাহফিল এশকের বাতি জ্বালায়া দাও দয়াল মুর্শিদ আমার কলো বেয় মারহাবা আর জাতি কুল যৌ বনে দিয়াছি প্রাণ যাবে তার কাছে গো যা হবার তা হইয়া গেছে মারহাবা এখন ভাবিল কে হবে গো যা হবার তা হইয়া গেছে মারহাবা আল্লাহ 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 প্রেমের তালা চাবি সারা রে কইলা দিব বান্দারে মাওলা মাশাল্লাহ
প্রেমের তালা চাবি সারা রে কইলা দিব কাও কাবে সা বাবা মাশাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন কিছু বলেন না